রিক্সা চালায় কি করুন? বাসায় নেই শান্তি, মনে নেই শান্তি, ঘুমাইলে দিল্লাতে কামড়, ঘুমাইলে উড়িষ্যাতে কামড়, ঘুমাইলে সিয়াতে কামড়, এই তুমি জামাল্লা মানুষ অত নির্যাতিত। এই জীবনের কোনো দয়া নাই, এই জীবন মরে গেলে শান্তি পাবে, এর আগে কোনো শান্তি নাই, এই পৃথিবীতে কোনো শান্তি নাই। আমার দাদা রিক্সা চালাইছে, আমার দাদা রিক্সা চালাইছে, আমার ওই দাদা রিক্সা চালাইছে, আমি রিক্সা চালাইছে, আমার ভূত রিক্সা চালাবো, আমার ভূতের ঘরে নাতি রিক্সা চালাবো, ভূত রিক্সা চালাবো। এই রিক্সাওয়ালা আমি ছোটবেলায় আমাদের চাওয়া পাওয়া রয়ে গেছে, আমাদের একদিন চাওয়া পাওয়া ছিল না। আমি 25 বছর ধরে রিক্সা চালাই, আমি 25 বছরে যা দেখলাম এই পর্যন্ত রিক্সাওয়ালার ভাই মহিলা চলেছে না। এবং রিক্সা চলতে আসতে আপনার 52 বছরে সংগ্রামে আগে রিক্সা ছিল, পাকিস্তান আমলেও রিক্সা ছিল, কিন্তু বাংলাদেশ পাকিস্তান যাওয়ালে বাঘ হয়ে গেল কনসিগ্রাম রিক্সা চলতেছে। রিক্সা বাংলাদেশের অবদান। এবং জিয়ার আমলে রিক্সা চলছে, এরশাদ আমলে রিক্সা চলছে, হাসিনা আমলে রিক্সা চলছে, বেগম খালেদা আমলে রিক্সা চলছে, এই পর্যন্ত রিক্সা চলতেছে। কিন্তু হঠাৎ করে এই কয়েকদিন ধরে রিক্সা উঠলে কি পথে চলতেছে কেন? আপনার মনে করেন যে এই যে রিক্সা, যে আপনার মাস্য ভবন, শাহবাগ মোড়, আপনার প্রেস ক্লাবের সামনে এবং শঙ্করপুর রিক্সা হঠাৎ করে মানে রিক্সা কি আমরা পৃথিবীর মাঝে নির্দিষ্ট জাতি নাকি? এবং এই রিক্সা কি করতে কেন? এই রিক্সা তো বাংলাদেশের পাকিস্তান আমলে রিক্সা ছিল, বাংলাদেশ পাকিস্তান বড় রিক্সা আছে, স্বাধীন 52 বছর রিক্সা চলতেছে। হঠাৎ রিক্সা রুমে এমন সরারা কি লেখা হইল? হঠাৎ করে রাস্তা বন্ধ হয়ে যায় কি? আমরা কি উড়াই দিব নাকি? এটা কোনো পরিকল্পনা হইতেছে নাকি? আমরা লাখ 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 রিক্সা এবার এই মনে করেন আছে, এখানে কি খাবো? আমরা তো মোটর চালাই না, ব্যাটারি চালাই না, আমরা তো পাড়াইয়া চালাই, পাড়ায় এই যে ছিল লোকটা পানি করে খায়, আমরা অনেক কেউ সরা খেব পারে না, মোটর রিক্সা বন্ধ করতে পারে না, উত্তর রিক্সা বন্ধ করতে, আমরা রিক্সা বন্ধ করতে গেল। আমরা একটা চার দোকান হতে গিয়ে রিক্সা চালাই, চার দোকান হইলে রিক্সা সরাও, একটা হোটেলের সামনে যদি আমরা নিতে পারি কেন? আমাদের কি কেউ ভালোবাসে না, আমাদের কি কেউ ভালোবাসে না, যেন যাই আমি নির্যাতন, আমরা এই নির্যাতন কোন শেষ নাই। রিক্সাওয়ালার কি মনে করেন যে মার্সিডিজ গাড়ি, BMW গাড়ি, এসকোলা গাড়ি সুবিধার জন্য আমাদের অসুবিধা। একটা ফুটপাতে দোকানে যাবা আমি পারবো আমি একলা, আমি তো রিক্সা চালাইতে আমি শুনিল নাই, আমার পাঞ্জাবি করে আমি পারবো কথা করলে গেল, আমার 3-4 পাঞ্জাবি করে পারবো। আমি নির্যাতন রিক্সাওয়ালা মনে পৃথিবীতে সবচেয়ে নির্দিষ্ট জাতি মনে এই রিক্সাওয়ালা, এই কারণে রিক্সাওয়ালারে মায়া করে না কেউ। আমার কথা বুঝছেন? এই রিক্সা হইতে যায় বাসা ছিল, বাসে লাগে 5 শিখতে পারলে এই রিক্সা কি চালাই দাও। রিক্সা হয়েছে সবচেয়ে নির্দিষ্ট জাতি, রিক্সাওয়ালারে কেউ দয়া করে না, কেউ মায়া করে না, মানে নির্যাতন। ওই অনেকে কি করে রিক্সা দুইটা পাই ভাঙতি নাই, আমার 300 টাকা তো এমন বিশ্বাস করে আগে দিচ্ছি যে কি করে আমার বাড়িয়ে থাকা মানুষ তো ভদ্র, চশমা লাগায়, চিনার কোনো উপায় নেই, ভদ্র নম্র। আর আমি ভিত্তিকে আমি জানো এবার আগে টেয়া দিছি, ওরা টেয়া দি না, আমি টেয়া চালি কি কই আপনি বাট পা টেয়া চাওয়া মানে বাট পা। কিন্তু আমরা কেউ কষ্ট দিবেন না, আমরা রিক্সা চালায়া একটা পরিবার পালি, একটা পরিবারে কেউ 5 জন, আমার পরিবার আছে 7 জন, আমি একটা রিক্সা 7 জন পালি, এই মনে পরিবার আছে 10 জন পালে, এই মনে পরিবার আছে 5 জন পালে, বুড়া বুড়ি অনেকেই বালা মন দিয়ে 2-5 জন যাইব। আমাদের মেয়েকে লাঠি দিবেন কেউ? আমাদের একটাই অনুরোধ, আমাদেরকে চোখে দেখবেন, ভালোবাসা দিবেন। আমরা ভালোবাসা পাই না, আমরা নির্যাতিত, বাসায় গেলে
যে জ্বালা দুটি আনে নেবে পরের দিন কিস্তি লাইয়া যে জ্বালা ওই যে কিস্তি দেয় আর কিস্তি দিলে যে জ্বালা এই বাজার কই বাজারের টিয়া কই বাজারের টিয়া কই কোথায় তো মজা দেয় দিয়ে বক্তব্য আমি টিয়া দেয় ইলিশ কাঁচালে কি করুন বাসায় নেই শান্তি নুনে নেই শান্তি ঘুমাইলে জিল্লাতে কামু ঘুমাইলে উরুষিতে কামু ঘুমাইলে সিয়াতে কামু এই তো বাংলা মানুষ অত নির্যাতিত এই জীবনের কোনো দয়া নাই এই জীবন মরে গেলে শান্তি পাবে এর আগে কোনো শান্তি নাই এই পৃথিবীতে কোনো শান্তি নাই নির্যাতন 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 যেন যায় নির্যাতন বাসায় গেল গিরি দিকে ঘুমাইলে রাইতে গিয়ে কমলে ঘুমাইলে এখন ডাক ধরে আমি সারাদিন পরিশ্রম করে গেছি না ঘুমেছি কোনো উস আছে আরেকটা এবার উঠ তখন আপনি কি মনে লাগবো এবার উড়ুষে কামড় আপনি কেটে দিলাম উড়ুসটা জানেন না জানি কোথায় উড়ুসটা গেলাম বাবা ঘুমাইছে মুক্ত বলে রক্ত খাইতেছে এর মেয়েটা তো রক্ত নিতে আছে এবার উড়ুষে রক্ত নিতে আছে রক্তর কোনো শেষ নাই এই জীবনে কোনো মায়া নাই আছে বড় ভালো দায়িত্ব হলে আরো জ্বালা বাড়ে জীবনের কোন দয়া মায়া নাই ভাই একটা জিনিসের আমরা একটু দয়া করেন মায়া করেন আমরা নির্যাতন মানুষ আমার ইতিহাস ভাঙ্গা বললাম যারা দেখছেন আমরা একটু শ্রদ্ধা করেন কেন রিস্কাউলার প্রতি কেউ মায়া নাই রিস্কাউলা যারা এত কষ্ট করে রাখা এরা কে চিনে না এরা সবাই উস্তা এই মনে আমি কথা লিখলাম যে পৃথিবীতে সবচেয়ে নির্দিষ্ট জাতির রিস্কাউলা এটা আপনারা বুঝছেন আমি যে কথাটি কইছি আপনারা চিন্তা করে আপনারা দেখেন আসলে কথাটি কইছি বাস্তব না মিথ্যা তা প্রমাণ যারা দেখছেন যারা পাবেন চিন্তা করে দেখেন উদাহরণ বাংলাদেশ রিস্কাউলা আছে বলেন কি আমি ডক্টর ইউনুসের কাছে আমার একটা চাওয়া আছে ভাই ডক্টর ইউনুস সামনে অনেক বড় শিক্ষিত আমরা একটু খেয়াল করেন রিস্কাওয়ালারা কেমন আছে আপনি মনে করেন যে বড় লোক আপনি তো সৈন্য সামুদা বাদ খেয়েছেন মানে গরিব বলে তো বুঝতে পারেন আমরা একটু ফলো করেন আসলে আমরা কি চাই আমরা কিচ্ছু চাই না আমরা দিলাম রিস্কা চালাই দিলাম বাড্ডা লেগে চালে যথেষ্ট এটি আমরা খাচ্ছি আর কিছু খাওয়ার মতো নাই আমরা রিস্কাওয়ালারে কেউ আঘাত দিন না আমরা রিস্কাওয়ালার পথে কেউ বদ্ধ করেন না এটি আলাদা ওই মোটর ওই ব্যাটারি আমরা যাই চালাই ওই যে সব লাখ লাখ ব্যাটারি ভিতরে ঢুকে গেছে আমরা দেখা গেছে যে 50টা বাড়ানা খেলা নিয়ে আসে 30 টাকা খেলা 30 টাকা ওই 50টা বাড়ানা আমরা 30 টাকা টানো লাগে কারণ কি গাইলের বাড়িতে জমা আছে নিজের বেড়া আছে বাচ্চা আছে চিন্তা করে আমি কি করবো ওই যে এক ঘন্টা দেখলে হবেন ভাই কুম্বালায় না একটু দূর আছে হেরা তো ওই মনে করেন যে কি করতাম মানে এই যে উত্তর একটা জিনিস আমরা কথা হয়েছে যে আমরা বেড়ে রাখতে দেন না এটাই অনুরোধ বাংলাদেশ জিন্দাবাদ রিস্কাওয়ালা আমরা একটা জিনিস আমরা আমরা বড় নির্যাতিত জীবন। আপনি রিক্সা চালান কত বছর ধরে? আমি 25 বছর ধরে চালাই। আপনার বাবা কি করতেন রে? রিক্সা চালাইছে, আমার দাদাও রিক্সা চালাইছে, আমার দাদাও রিক্সা চালাইছে, আমার ওই দাদা রিক্সা চালাইছে, আমিও রিক্সা চালাইছে, আমার ভূত রিক্সা চালাবো, আমার ভূতের ঘরে নাতি রিক্সা চালাবো, ভূত রিক্সা চালাবো। এই রিক্সাওয়ালা আমি ছোটবেলা লেখাপড়া করতাম বেলা আমি কইতাম সৌদি আরব যাবো আমার ওই যে ট্যাং আমার ভাঙ্গা এই ট্যাং ভাঙ্গা আজকে 22 বছর ধরে ভাঙ্গা ট্যাং নিয়ে রিক্সা চালাই এই যে ভাঙ্গা এই তুমি কিছু আসে না এই ট্যাং এর আসে না এই যে এটা নিয়ে আমি চালাই বেশি জোরে চালাই ব্যথা করে মানে শুধু অনেক কিছু তাড়াতাড়ি চালাও তাড়াতাড়ি চালাইতে দেয়া ব্যথা করে এই বাংলা টাইম নেই 22 বছর রিক্সা চালাইছি এই বাংলাদেশের ইতিহাসের মধ্যে আমি তো কোন রিক্সা আমার কষ্ট পাই আমি বাংলা টাইম নেই রিক্সা চালাই আমার জীবনে আমি কোন কর্ম শিখছি না এই কারণে আমার এই জীবনটা মনে করি বাংলা টাইম দেয় এটা ভালো মতো শক্তি হয় না বেশিরভাগ এটার মধ্যে শক্তি দেয় এটার মধ্যে একটু কম শক্তি দেয় এটার মধ্যে একটু বেশি শক্তি দেয় আমার গোষ্ঠী ভাবে রিক্সা চালায় সবাই আমার যত গোষ্ঠী মানে 14 গোষ্ঠী রিক্সা চালায়। ঠিক আছে ধন্যবাদ। আপনার বাড়ি কোথায়? ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়া কোথায়? ব্রাহ্মণবাড়িয়া শিলপুর। আপনি ঢাকায় থাকেন কোথায়? ঢাকায় থাকেন কোথায়? আমি ঢাকায় বাড্ডা। বাড্ডা কার গ্যারেজে? সুমন সুমন গ্যারেজ। পরিবার কি এখানে থাকে না দেশের বাড়িতে?